হ্যালো বন্ধুরা, আমি হাসনাথ। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাথ। বন্ধুরা, গড় বা অ্যাভারেজ এখান থেকে কিন্তু অঙ্ক যে কোনো পরীক্ষাতে একটা এসেই থাকে। আর এখানকার সবগুলো যদি টাইপ আমরা শিখে নিই তাহলে কিন্তু আমাদের খুব উপকার হবে। আজকে আমরা কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করবো এবং সেগুলো খুব কম সময়ে কীভাবে অ্যান্সার বের করবো সেগুলো শেখার চেষ্টা করব। তো চলো শুরু করি আজকে ক্লাস। প্রথম একটা প্রশ্ন দিয়েছে, চারটি সংখ্যা এ বি সি ডি, এদের গড় বলেছে 26। এ বির গড় যদি 19.5 হয় তাহলে সিডির গড় কত হবে? দেখো, এই ধরনের অঙ্ক তুমি যদি ডিটেলস করতে চাও তাহলে কিভাবে করতে হয়। চারটি সংখ্যা রয়েছে এ বি সি ডি, ঠিক আছে। এর টোটালটা কত? একদম গড় 26 হলে টোটাল 4 দিয়ে গুণ হয়ে যায়, তাই না? তো 26 × 4, তার মানে হচ্ছে 52 × 4 104, 52 104। ওকে, এবার এর মধ্যে এ বি বলা আছে, এই যে এ বি, এদের গড় বলা আছে 19.5, মানে টোটাল কত হবে? আর 39। এ বি হচ্ছে 39, তাহলে পড়ে থাকলো কে? সি আর ডি। এটা সমান কত হবে? এটা সমান বলেছে 104। তাহলে সি আর ডি সমান সমান কি? 39, এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, তো 104 থেকে 39 বিয়োগ। তাহলে সিডি সমান টোটাল কত? এখানে পাবো 5, 4, এখানে 65। তাহলে সিডির টোটাল যদি 65 হয়, গড় কত হবে? গড় মানে একে 2 দিয়ে ভাগ করে দাও, তার মানে 32.5। এই হচ্ছে ডিটেলস অঙ্ক যদি আমি করতে চাই। কিন্তু তোমার তো ডিটেলস করার দরকার নেই, খুব সহজ এবং সিম্পলি কিভাবে করব। দেখো, চারটি তো সংখ্যা এ বি সি আর ডি, এই দুটি টোটাল বলেছে 26 গড়। টোটাল 26 গড় মানে প্রত্যেকটি 26, মানে এই দুটিরও গড় 26, এই দুটিরও গড় 26, এমনকি প্রত্যেকটি গড় 26। এখন কি হয়েছে বলেছে কি, এই যে এ আর বি আছে, এদের গড় কত? 19.5 বলেছে। তার মানে 26 থেকে 19.5 কত কমে গেল? কমে গেল 6.5 কমে গিয়েছে। তো এদের দুজন যদি 6.5 কমে যায়, তাহলে এদের দুজন 6.5 বেড়ে যাবে। তাহলে 26 আর 6.5 মানে হবে 32.5, তাই না? কারণ সবাই তো 26। এখন এদের যদি কমে যায় তো ওদের বেড়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো এদের যদি 6.5 কমে যায়, এদের 6.5 বেড়ে 32.5 হবে। জাস্ট কয়েক সেকেন্ডে তুমি অ্যান্সার বের করতে পারছো, কিংবা করতে চাইলে ডিটেলসে এভাবেও করতে পারো, অ্যান্সার পেয়ে যাবে। অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলেছে 10 হলো 60টি সংখ্যার একটি সেটের গড় এবং 5 হলো 3টি সংখ্যার আরেকটি সেটের গড়। তাহলে মিলিত সেটের গড় কত হবে? মানে টোটাল কত গড় হবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথম দুটি গুণ, মানে 7 10 70, প্লাস দ্বিতীয় দুটি গুণ 5 3 15, ডিভাইডেড বাই কি হয়? 7টি সংখ্যা আর 3টি সংখ্যা, এদের যোগ হয়ে যায়। বাস এইটুকুই তো কাজ। তাহলে উপরে হচ্ছে 85 ডিভাইডেড বাই 10, তার মানে 8.5। বাস অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ক্লিয়ার সবার? চলো নেক্সট। এটা ইম্পর্টেন্ট, অঙ্কটি ভালো করে বোঝো। বলেছে ক্রিকেটারদের একটি গ্রুপের গড় স্কোর হলো 42। একজন নতুন খেলোয়াড় যোগদান করে এবং গ্রুপের গড়ের 250% স্কোর করে, ফলে সামগ্রিক গড় 30% বৃদ্ধি পেয়েছে। আগে দলে ক্রিকেটারের সংখ্যা কত ছিল? দেখো, এটা আমাকে এক্স ধরেই করতে হবে, না হলে কিন্তু এর কুল কিনারা পাওয়া খুব মুশকিল। তো আমি ব্যাপারটা একটু ডিটেলসে করছি, একটু মন দিয়ে বোঝো। ধরে নাও যে প্রথমে প্রথমে ছিল এক্স জন, ঠিক আছে। তাদের গড় কত ছিল? 42। তাহলে টোটাল কত ছিল? টোটাল হবে 42x, এটা ছিল টোটাল তাদের স্কোর। এখন একজন নতুন যোগ দিয়েছে। আচ্ছা, একজন যদি নতুন যোগ দেয় তাহলে এখন লোক কত হবে? x+1। এ স্কোর করেছিল কত? এই যে একজন বলছি না, একজন যোগ দিয়েছে, এ 250% স্কোর করেছে। তাহলে ছিল আগে গড় কত ছিল? 42, এর 250% কত সেটা আমরা পেয়ে যাবো এখান থেকে। তুমি কাটতে পারো, 50 দিয়ে কাটলে 5, এটা 50 দিয়ে কাটলে 2, 2 দিয়ে এটা কাটলে 21, 21 5 105। তার মানে নতুন যে সে 105 করেছে। ভালো করে বোঝো। তাহলে টোটাল রান কত হলো? টোটাল রান হলো, স্কোর হলো এইটা 42x প্লাস 105, এটা হচ্ছে টোটাল স্কোর, মানে সবার x+1 জনের। এখন বলেছে এর ফলে কি হয়েছে না, সামগ্রিক গড় 30% বৃদ্ধি পেয়েছে। মানে আগে যে গড় ছিল সেটা এখন 30% বেড়ে গিয়েছে। বুঝতে পারছো? তাহলে দেখো, আগে গড় ছিল 42x, এই 42 সামগ্রিক গড় 30%, 42 ছিল,
30% যদি বেড়ে যায় তাহলে এখন গড় কত? 30/100। কাটাকাটি করো, 0 0 কেটে দাও। 42 3 হচ্ছে তোমার 42 3 কত? 4 3 12, 126। ওকে, তাহলে 12.6 বেড়ে গিয়েছে। তাহলে 42 ছিল আর 12.6 বেড়ে গেল, তার মানে টোটাল হয়ে গেল 54.6। ওকে, এইটা হচ্ছে এখন গড়। তাহলে এখন দেখো, এখন টোটাল সংখ্যা এটা x+1 জন, এদের গড় হচ্ছে 54.6। তো 54.6 গুণ করে দাও। ওকে, তো এইটা হচ্ছে এখন টোটাল রান, এটাও টোটাল রান, শর্তে এই দুটি সমান হবে। ওকে, দেখি আসছে কিনা। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছি 42x প্লাস 105 সমান সমান, আচ্ছা 54.6 গুণ করে দাও, তাহলে তোমরা পাবে 54.6x প্লাস এটা 54.6। 54.6 এদিকে যদি নিয়ে যাও তাহলে অ্যাকচুয়ালি বিয়োগ হয়ে যাবে। 42 বিয়োগ করলে তোমরা 12.6 পাবে। এক্স সমান সমান 105 যদি এদিকে যাই তো বিয়োগ হয়ে যায়। 105 থেকে 54.6 বিয়োগ করে দাও, তাহলে এটা 4 পাবো, 5 0 পাবো, 5 50.4 পাচ্ছি। তো 50.4, দুটো মাইনাস ছিল তুলে দিলাম। তাহলে এক্স এর ভ্যালু কি হবে? এই 50.4কে 12.6 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, এইটার এইটা 4 দিয়ে কাটছে, তার মানে 4, এটাই হবে আমাদের অ্যান্সার। 4 জন, অপশন ডি হবে উত্তর। অঙ্কটা একটু কঠিন, আমি জানি না তোমরা বুঝতে পারলে কিনা, তো চেষ্টা করো বোঝার, তাছাড়া তো উপায় নেই। ওকে, তোমরা যদি বলো তো আমি আরেকবার করে দিতে পারি। চলো আমি আরেকবার করছি, ঠিক আছে, আরেকবার করছি, ব্যাপারটা বোঝো। টোটাল এক্স জন যদি ধরি, আগে এক্স জন ছিল, তাহলে এখন হচ্ছে x+1 জন। আগে গড় হচ্ছে 42, এখন গড় কত হবে? এখন সামগ্রিক গড় কত বেড়েছে বলো তো? 42 ছিল, 30% বেড়েছে। তো 30% যদি আমরা দেখি বা 130% করে দাও তাহলে তুমি একসঙ্গে পেয়ে যাবে। ঠিক আছে, এটা পাবে তুমি 54.6। তাহলে এখন গড় হচ্ছে 54.6। এবার দেখো এখনকার টোটাল রান কত হবে? এখনকার টোটাল রান হবে x+1 জন, তার সঙ্গে গড় গুণ, মানে 54.6 গুণ, এটা এখন টোটাল রান। আর আগেকার টোটাল রান কত ছিল? আগেকার টোটাল রান ছিল 42x, মানে এক্স জন আর 42 করে গড়। এই দুটি সমান করতে গেলে এটাতে এক ইনিংসের কম আছে, মানে নতুন জনের স্কোরটা এখানে নেই। তো নতুন জনের স্কোরটা এখানে যোগ করে দাও। নতুন জনের স্কোর হচ্ছে 105, 250%। এই 42-এর 250% 105। তাহলে আগের এক্স জন আর এই একজন টোটাল x+1 জনের টোটাল, এটাও x+1 জনের টোটাল, তার মানে শর্তে এটা সমান। ওকে, তো এখান থেকে আমরা পাবো 42x প্লাস 105 সমান সমান 54.6x প্লাস 54.6। 54.6x এদিকে আসলে -12.4 আসে। x সমান সমান 105 এদিকে বিয়োগ করলে তুমি 50.4 পাবে। এটার সঙ্গে এটা 4 দিয়ে সরাসরি চলে যায়, তাহলে x এর ভ্যালু হচ্ছে 4। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো সব অঙ্ক কিন্তু শর্টকাটে হয় না, এটুকু মনে রেখো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। m+3, m+5, m+6, m+4 আর m+12 এর গড় কত? দেখো এই ধরনের অঙ্কের শর্টকাট কি করা যায়? যতগুলি m আছে, কতগুলি m আছে? 5টি m আছে। ওকে, তো প্রথমে সবে m আছে তো m দাও, প্লাস এই যে সংখ্যাগুলো যোগ করো, দিয়ে 5টি m তো 5 দিয়ে ভাগ করে দাও। সংখ্যাগুলো যোগ করলে কত হয়? 3 আর 5 8, 8 আর 6 14, 14 আর 9 23, 23 আর 12 হচ্ছে 35। 35কে 5 দিয়ে ভাগ, 5টি m আছে 5 দিয়ে ভাগ, বা বলতে পারো 5টি রাশি আছে তাই 5 দিয়ে ভাগ। তাহলে m+7 এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। এটাই হয়, ঠিক আছে। নর্মালি করতে গেলে এই সবগুলো যোগ হয়, এই সবগুলো যোগ করলে 5m, 5টি m পাবে প্লাস 35 পাবে, এটা টোটাল। একে 5 দিয়ে ভাগ করলে গড়। তাহলে কি হয়? এই 5 দিয়ে প্রথমে এইটাকে ভাগ, দুটিকেই ভাগ করতে হবে, মাঝে প্লাস আছে। তো 5mকে 5 দিয়ে ভাগ করলে m হয়, আর 35কে 5 দিয়ে ভাগ করলে 7 হয়। ঠিক আছে, বা অনেকেই 5 কমন নেয়, তাহলে উপরে তো তুমি পাবে m+7 আর নিচে হচ্ছে 5। এই 5 কেটে দিলেও m+7ই পড়ে থাকে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো এক্স এবং ওয়াই এর গড় বলেছে 400, এক্স আর ওয়াই এর অনুপাত এটা, ওয়াই মাইনাস এক্স কত হবে? দেখো এখানে যদি যোগ করো তুমি,
তাহলে পাচ্ছ 10। আর এটা যদি বিয়োগ করো, বিয়োগ করলে হচ্ছে 4। এইটাই চেয়েছে। 10-এর মানটা কি করে পাবো আমরা? দেখো, এক্স আর ওয়াই এর গড় হচ্ছে 400, মানে টোটাল হচ্ছে 800। তো এটা তো যোগফল 800, মানে এই 10-এর মানই 800, তাই নয় কি? তাহলে একে 10 দিয়ে ভাগ করলে 1-এর মান, 4 দিয়ে গুণ করলে 4-এর মান। তার মানে 10-এর সঙ্গে এটা কাটলে 0, 8 4 32, 320। এই হচ্ছে শর্টকাট অ্যান্সার। এবার তুমি যদি বলো না আমি অ্যান্সার বের করবো, তো কি করে বের করতে পারো? দেখো, এক্স এর মান ধরে নাও 3 আছে এখানে, তো এক্স এর মান আমরা 3m, আর ওয়াই এর মান, আচ্ছা এক্স সমান 3m, আর ওয়াই এর মান আমরা কি ধরবো? 7m অনুপাত হিসেবে। তো শর্তে এক্স প্লাস ওয়াই সমান সমান হবে 800, তাই নয় কি? মানে 3m প্লাস 7m সমান সমান হচ্ছে 800। তাহলে 10m সমান হচ্ছে কত? 800। m এর মান হবে 80। এখন আমাকে y মাইনাস এক্স চেয়েছে, y মাইনাস এক্স, y মানে তো 7m, মাইনাস এক্স মানে হচ্ছে 3m, তার মানে 4m এটার মান চেয়েছে। তার মানে 4 ইন্টু m এর মান 80, তার মানে 320। কিন্তু এত দূর করা তো দরকার নেই, তুমি মুখে মুখে অ্যান্সার পেয়ে যাবে বন্ধুরা। যোগফল দেখো, এখানে সংখ্যা দুটির যোগফল গড় 400, মানে যোগফল 80, তো এটার যোগফল দিয়ে ভাগ করে দাও। এবার যদি এর বিয়োগফল চেয়েছে, তো এর বিয়োগফল দিয়ে গুণ, এর বিয়োগফল হচ্ছে 4, তাহলে তুমি পেয়ে যাবে 320। চলো নেক্সট একটা হোমওয়ার্ক তোমাদের জন্য। বলা আছে 4টি সংখ্যা WXYZ ঊর্ধ্বক্রমে সাজানো হলো। প্রথম মানে ক্ষুদ্রতম 3টি সংখ্যার গড় 22, মানে প্রথম 3টি সংখ্যার গড় 22, আর বৃহত্তম সংখ্যার গড় 3টির গড় হচ্ছে 28, মানে শেষ 3টির গড় হচ্ছে 28। বলতে হবে Z মাইনাস W, মানে শেষ মাইনাস প্রথম বা বড় মাইনাস ছোট কত হবে। খুব সুন্দর অঙ্ক, তাড়াতাড়ি লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার কমেন্ট করে দাও। ABCD 4টা অপশন তোমাদের সামনে রয়েছে। আচ্ছা, তোমরা যদি সুবিধ দাসের পুরো বইটা কমপ্লিট করতে চাও চ্যাপ্টার বাই চ্যাপ্টার শর্টকাটে, তো আমার সঙ্গে করতে পারো। খুব সামান্য পয়সা দিয়ে তুমি কিন্তু লাইভ ক্লাসে সমস্ত চ্যাপ্টার বাই চ্যাপ্টার সলিউশন পেয়ে যাবে আমার কাছে। তো তোমরা যদি করতে চাও, নিজের ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।